হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 143, 144, 145 নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো গাইস, এর আগের এপিসোডগুলো আপনারা যারা যারা এখনো দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওগুলো লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর গাইস, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা অনেকদিন যাবত ভিডিও আপলোড দিতেছি না, তার কারণ হচ্ছে আমাদের এক্সাম চলতেছে, তারপর আবার আমার ভিডিও এডিটরেরও এক্সাম চলতেছে, তার কারণে অনেকদিন যাবত ভিডিও আপলোড দিতে পারতেছি না। আশা করি 9 তারিখের পর থেকে আমরা রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমি একটা চ্যালেঞ্জ নিলাম যে 30 দিনে 30টা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে সুইগাৎসু বলে যে এটা খুব বেশি বকবক করে, চলো ওকে মেরে ওর মুখ বন্ধ করে দেই। সাসকে কিলার বিয়ের উপর আক্রমণ করে, আর কিলার বিও সুইগাৎসুর তলোয়ার নিয়ে সাসকের উপর আক্রমণ করে। সাসকে সেই তলোয়ার আটকায় এবং কিলার বিকে এক লাথি মারে। তারপর কিলার বি একটি নোটবুক বের করে কিছু লিখতে থাকে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সাসকে সুইগাৎসুকে তার তলোয়ার ফিরিয়ে দেয়। কিলার বি তার 8টি তলোয়ার বের করে এবং সেগুলো একসাথে ধরে। এটা দেখে সবাই চমকে যায়। তারপর কিলার বি সাসকির উপর আক্রমণ করে। সাসকিও পাল্টে আক্রমণ করে। দুজনের মধ্যেই লড়াই শুরু হয়, কিন্তু কিলার বি সাসকির উপর বেশি ভারী হয়ে উঠে। কিলার বি সাসকে লাথি মারে আর সাসকে দূরে গিয়ে ছিটকে পড়ে। তারপর সাসকে চিদুরি ব্যবহার করে কিলার বি এর উপর আক্রমণ করে, কিন্তু কিলার বি সেই আক্রমণ থামিয়ে দেয়। কিলার বি তার সব তলোয়ার সাসকের শরীরে ঢুকিয়ে দেয় এবং সাসকে প্রায় মেরে ফেলছিল। এরপর সুইগেৎসু এসে তার তলোয়ার দিয়ে সাসকে বাঁচিয়ে ফেলে। কিলার বি তার তলোয়ার গুলোতে লাইটনিং ব্যবহার করতে থাকে এবং সুইগেৎসুর তলোয়ার কাটতে শুরু করে। এটা দেখে সাসকে তাকে থামিয়ে দেয়। জুগু পেছন থেকে এসে কিলার বি কে আঘাত করে। কারিন সাসকে বলে তার হাত কামড়াতে। সাসকে কারিনের হাত কামড়ায় এবং আমরা দেখি সাসকে ধীরে ধীরে হিল হচ্ছে। তারপর সাসকে, সুইগেৎসু এবং জুগু মিলে কিলার বি এর উপর আক্রমণ করে, কিন্তু কিলার বি একাই 3 জনের সঙ্গে লড়াই করে। কিলার বি সুইগেৎসুকে এক ঘুষি মারে আর সুইগাৎসু তাকে ধরে ফেলে। সুইগাৎসু বলে সাসকে এখন আক্রমণ করো। সাসকে তার চিদুরি দিয়ে কিলার বি এর উপর আক্রমণ করে, কিন্তু কিলার বি সেখান থেকে পালিয়ে যায় এবং একটি পাহাড়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। কারিন কিলার বি এর চাকরা অনুভব করে এবং বলে যে সে ওই পাহাড়ের পেছনে আছে। সাসকে তাকে আক্রমণ করার জন্য এগোতেই কিলার বি এর ভেতর থেকে 8টি লেজের চাকরা বেরিয়ে আসে এবং সাসকের উপর আক্রমণ করে। সাসকে সে আক্রমণটা এড়িয়ে গেল। কিলার বি সাসকের টিমের উপর আক্রমণ করে, যার ফলে বড় বিস্ফোরণ ঘটে। সাসকে তার দলের কাছে গিয়ে জিজ্ঞেস করে তারা ঠিক আছে কিনা। ঠিক তখনই কিলার বি সাসকের উপর আক্রমণ করতে আসে। সাসকে তার মাঙ্গাকিউ শারিনগান অ্যাক্টিভেট করে এবং কিলার বি কে জেনজুৎসুতে ফাঁসিয়ে দেয়। সাসকে মনে করে কিলার বি জেনজুৎসুতে আটকে গেছে, কিন্তু সাসকে পেছনে ঘুরতে কিলার বি তার উপর আক্রমণ চালায় এবং সাসকে গুরুতরভাবে আহত হয়। জুগো ও কারিন সাসকের কাছে আসে। জুগো বলে দাঁড়াও, আমি কিছু করি। তখন কিলার বি বলে যদি তোমাদের জেনজুৎসু ভাঙতে হয় তাহলে তোমাদের সঙ্গীর চাকরা দরকার, আর আমার কাছে আছে 8 টেলস। কিলার বি তার ভেতর থেকে 8 টেলস মুক্ত করে জুগু সাসকে সুস্থ করে। কারিন বলে চলো এখান থেকে বেরিয়ে যাই। 8 টেলস তাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল। তখন সুইগাৎসু তাকে থামায় এবং বলে তোমরা 3 জন এখান থেকে বেরিয়ে যাও, আমি সামলাই। 8 টেলস একটি টেল বেস্ট বুম তৈরি করে এবং 4 জনের উপর আক্রমণ করে। বিশাল বিস্ফোরণ হয়। দুজন শিনোবি দূর থেকে এটা দেখে বলে এটা কি লর্ড কিলার বি নন? ওইদিকে সুইগাৎসুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এইটেল সাসকের টিমের উপর আক্রমণ করতে যাচ্ছিল। এটা দেখে সাসকে তার বাম মাঙ্গাকিউ শারিনগান দিয়ে আমেতারাসু ব্যবহার করে এইটেল জ্বলতে শুরু করে। এইটেল ব্যথায় চিৎকার করতে করতে সামনে এগোতে থাকে। সাসকের দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমেতারাসু কারিনের গায়েও লাগে, ফলে কারিন জ্বলতে শুরু করে। এটা দেখে সাসকে তার ডান মাঙ্গাকিউ শারিনগান দিয়ে কারিনের উপর থাকা আমেতারাসু নিভিয়ে দেয়। এরপর সে আবার ডান চোখ দিয়ে 8 টেলস এর উপর থাকা আমেতারাসু নিভিয়ে দেয়। তারপর দেখা যায় কিলার বি পানির মধ্যে পড়ে আছে। উপরে সেই 2 শিনোবি সবকিছু দেখে বলে যে এটা লর্ড রাইকাগেকে জানাতে হবে। এরপরের সিনে কেউ একজন বাবলস বানাচ্ছিল, সেটা একটা মেয়ে ছিল, সেটাও আবার মাঝরাতে। ঠিক তখনই এক ছেলে আসে এবং বলে এটা সম্ভবত আমার সেট, টনবি তোমাকে খুঁজছে। এদিকে আমরা দেখি গ্রামে কিছু লোক হামলা করতে আসছে। ওইদিকে টনবি একটা
একটা পাখির মাধ্যমে লিভ ভিলেজের বার্তা পাঠাচ্ছে। তারপর দেখি কিছু নিনজা তাদের দিকে দৌড়ে যাচ্ছে। হঠাৎ তাদের উপর প্রচুর কুনাই দিয়ে আক্রমণ করা হয়। টনবি বলে কেউ আমাদের কেল্লায় ঢুকে পড়েছে এবং তারা আমাদের দিকে এগোচ্ছে। আমি লিভ ভিলেজকে বার্তা পাঠিয়ে দিয়েছি। সাধারণ মানুষের পক্ষে এখানে ঢুকা অসম্ভব। যদি ঢুকেও পড়ে তাহলে এর মানে তারপর মেয়েটি বলে যদি আমরা তিনজন মিলে কাজ করি তাহলে ওদের হারাতে পারবো। তখন ওতাকাতা বলে ওরা এখানে কেন আসছে? টনবি বলে আমার মনে হয় তারা সেই ফরবিডেন জুৎসুর জন্য এসেছে যা আমাদের কাছে আছে। এদিকে শত্রুপক্ষ প্ল্যান করছে কিভাবে ভেতরে ঢুকা যায়। তারা আন্দাজ করেছে যে ভেতরে নিশ্চয়ই কিছু আছে, তাই এত ফাঁদ পাতা। তারপর চারজনের নিজেদের মধ্যে কন্টাক্ট হয়। তারা একটা জলমলে কিছু দেখে, তারপর এমন কিছু করে যার ফলে ব্যারিয়ার ভেঙে যায়। উপরে সবাই ভয় পেয়ে যায়, নিচে তারা একটা জুৎসু করে যার ফলে একটা বড় বিস্ফোরণ হয় এবং সবাই হাইপার হয়ে পৌঁছে যায়। টনবি তখন একটা জিনিস দেয় এবং বলে লেডি হুতারু এটা নিয়ে যাও, তোমার দাদার যে সিক্রেট আছে সেটা তোমাকে রক্ষা করতে হবে। হুতারু বলে না, আমরা গেলে সবাই একসাথে যাব। টনবি বলে এটা তর্ক করার সময় না, আমি এখানেই থাকবো। উতাকাতা যেতে শুরু করে এবং বলে তুমি কি আসছো? টনবি বলে প্লিজ আপনি চলে যান লেডি হুতারু। আর উতাকাতা লেডি হুতারুর খেয়াল রেখো, ওইদিকে শত্রুরা পাহাড়ে উঠছে, খুবই বিপজ্জনক পথ। টনবি বলে লেডি হুতারু যাই হোক না কেন আপনি উতাকাতার সাথে থাকবেন। হুতারু বলে আমাকে কথা দাও তুমি আমাদের সাথে আসবে। টনবি মনে মনে ভাবে আমি প্রতিশ্রুতি দিয়েছি তোমাদের রক্ষা করব যাই হোক না কেন। লিভ ভিলেজের সিজনে এসে বলে লেডি সোনাডে আমরা একটা চিঠি পেয়েছি। এদিকে টিম কাকাশি এবং অন্যরা বাড়ি ফিরছিল। নারুতো এখনো সাসুকেকে নিয়েই ভাবছে। তখন এক শব্দ হয় আর লেডি কাৎসু আসে। কিবা বলে সত্যি লেডি কাৎসু আমাদের অভিনন্দন দিতে এত দূরে এসেছে। শিনো বলে না নিশ্চয় কোনো সমস্যা আছে। ইয়ামাটু বলে লেডি সোনাডে শুধু জরুরি পরিস্থিতিতেই এটা ব্যবহার করেন। সোনাডে বলে হ্যাঁ, তৃতীয় গ্রেট নিনজা ওয়ারের সময় সুজিগুমো ক্ল্যানের নিনজারাও একটা জুৎসু করেছিল যা পুরো নেশন বা ভিলেজ ধ্বংস করতে পারে। তারপর সেই লিডারকে দেখি যে নিজের জুৎসু দিয়ে পুরো গ্রামকে ধ্বংস করে ফেলেছিল। তৃতীয় হোকাগে তখন দাবি রাখেন এমন জুৎসু আর কখনো ব্যবহার করা যাবে না, আর তার বদলে লিভ ভিলেজ সবসময় সুজিগুমো ক্ল্যানকে সাহায্য করবে। কাচিও বলে কাকাশি আপনি সরাসরি ভিলেজে গিয়ে আগের মিশনের রিপোর্ট দিন। কাকাশি বলে ঠিক আছে, আমাদের হাতে সময় কম, টিম 7 ইয়ামাটুর সাথে যাবে। নারুটো বলে কিন্তু আপনি আমাদের সাথে কেন আসছেন না? ইয়ামাটু পাশে দাঁড়িয়ে বলে সমস্যা আছে নাকি নারুটো? সোনাডে বলে ক্ল্যান লিডাররা মারা যাওয়ার পর তাদের নাতনি হুতারু এখন সেই গ্রাম সামলায়। যারা আক্রমণ করেছে তারা নিশ্চয় সেই জুৎসুর জন্য এসেছে, তাই তাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। সিজুনে বলে আপনি নারুটোকে কেন পাঠালেন? সোনাডে বলে যাতে আকাতসুকি নারুটোর উপস্থিতি না টের পায়। ওইদিকে শত্রুরা টনবিকে মেরে ফেলেছে। তারপর টিম 7 এসে দেখে অনেক কোণায় পড়ে আছে। ইয়ামাটু সাইকে জিজ্ঞেস করে, সাই বলে 4 জন শত্রু ছিল। ইয়ামাটু বলে এত ফাঁদ দেখে মনে হচ্ছে তারা সহজেই ঢুকেছে। ওইদিকে শত্রুরা টনবিকে জুৎসুর ব্যাপারে জিজ্ঞেস করছে কিন্তু সে কিছু বলছে না। তাদের মধ্যে একজন হুতারুর ব্যাপারে জানে, তাদের কাছে সময় কম, তারা টিম 7 এর ব্যাপারেও জেনে গেছে। ইয়ামাটু তার উড স্টাইল দিয়ে খাদের উপর সেতু বানায়। তারা পৌঁছে দেখে টনবি মৃত প্রায়। নারুটো আর সাকুরা তার কাছে যায়। সাই নিজের ইঁদুর দিয়ে খোঁজ করছে। সে ফিরে এসে ইয়ামাটুকে জানায় শত্রুরা গেছে। ইয়ামাটু বলে ঠিক আছে আমরা যাচ্ছি, সাকুরা এখানে থাকবে। এদিকে উতাকাতা গাছের উপর বসে বাবলস বানাচ্ছিল। হুতারু জিজ্ঞেস করে হাইড আউটে পৌঁছলে তুমি কি আমায় সে জুৎসু শেখাবে? উতাকাতা বলে কোন জুৎসু? আমার তো মনে নেই। আর ব্লেজে পৌঁছে তোমার আমার দরকারও হবে না। হুতারু বলে তুমি আমার চেয়ে শক্তিশালী, প্রথম দিন তুমি আমাকে বাঁচিয়েছিলে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখায় উতাকাতা আহত হয়েছিল। হুতারু তাকে উদ্ধার করে বর্তমানে ফিরে হুতারু বলে আমি তোমার মতো হতে চাই। উতাকাতা বলে আমি তোমাকে বাঁচাইনি, আমি নিজেকে বাঁচাচ্ছিলাম। হুতারু বলে তারপরও তুমি খুব শক্তিশালী, আমি তোমার মতো হতে চাই। উতাকাতা বলে তুমি কি শুধু শক্তিশালী হতে চাও? আমি অপরাধী, আমার কাছে কেউ থাকতে চায় না। হুতারু বলে আমার এতে কোনো সমস্যা নেই, তুমি আমার মাস্টার। উতাকাতা রেগে যায়। ঠিক তখনই নারুটো এসে আক্রমণ করে। উতাকাতা সহজেই বাঁচে আর বাবলস দিয়ে নারুটোর ক্লোন উড়িয়ে দেয়। উপর থেকে আসল নারুটো আক্রমণ করতে যায় কিন্তু হুতারু বাধা দেয়। সে শত্রু নয়। ইয়ামাটু আসে এবং বলে নারুটোকে ভুল বোঝার জন্য দুঃখিত, টনবির সাথে আমাদের কথা হয়েছে। হুতারু খুব খুশি হয়। উতাকাতা চলে যেতে চায়। হুতারু বলে থাকো অন্তত ভিলেজে পৌঁছানো পর্যন্ত। উতাকাতা শুনে না এবং বাবলস ছেড়ে চলে যায়। হুতারু বলে
বলে আমি ট্রেনিং সিরিয়াসলি নেব এবং তোমাকে আর মাস্টার বলবো না। উতাকাতা বলে আমি বলেছি আমাকে মাস্টার বলা যাবে না। এদিকে শত্রুরা তাদের বসকে জানাচ্ছে পরিস্থিতি। বস বলে জুৎসুটা টাকার চেয়ে অমূল্যবান। তারা জিজ্ঞেস করে হিডেন লিফের কাছে আছে। বস বলে না, জুৎসুর মাস্টার লিফের সাথে চুক্তি করেছিল এবং আর কখনো এটা ব্যবহার করা হয়নি। তারা জিজ্ঞেস করে হুতারু কোথায়। বস বলে আমি জানি না। তারা সুজিগোমো ক্ল্যানের হাইড আউটে যাচ্ছে। হুতারু হারছিল তখন নারুটো লুকিয়েছিল। হুতারু পাথর ছুঁড়ে তাকে ফেলে দে। সে বলে তুমি আমার পেছনে কেন? নারুটো বলে আমরা তোমাকে প্রোটেক্ট করছি। হুতারু বারবার বলে আমি নিজের খেয়াল রাখতে পারি। ইয়ামাটো সাইকে সরে যেতে বলে। তারপর তারা চলে যায়। হঠাৎ সাই উপর থেকে একটি সাপ ফেলায়। হুতারু ভয় পেয়ে চিৎকার করে নারুটো সেটাকে সরিয়ে দে। হুতারু বলে এটা কি? নারুটো বলে মাউন্টেন লিচ, এখানে অনেক আছে। হুতারু বলে আমার সাথে চলো অন্তত জঙ্গলটা পার হওয়ার জন্য। নারুটো তখন না করে এবং শেষে রাজি হয়। সাই গাছ থেকে লিচ ফেলতেই থাকে। নারুটো বিরক্ত হয়ে যায়। সাই ভাবে সে আরো লিচ চাইছে। বিশাল লিচ ফেলে নারুটো সেটা সরিয়ে দে। সাই আরো বেশি ফেলে। তারা দুজন বিরক্ত হয়। ওইদিকে উতাকাতা রেস্ট নিচ্ছিল আর বলে ছেলেটি তাকে বাঁচাবে। তারপর সে ঘুমিয়ে পড়ে। জেগে উঠে দেখে হুতারু সামনে। সে আহত। হুতারু বলে এখনই কেল্লায় যেতে হবে। উতাকাতা বলে এখন আর কেউ আমার পেছনে নেই, আমি চলে যাচ্ছি। তখন হুতারু বলে প্লিজ আমাকে স্টুডেন্ট হিসেবে নিয়ে নাও। উতাকাতা বলে না, আমার স্টুডেন্ট লাগবে না। হুতারু বলে তুমি আমার উপর ঋণী, আমি তোমাকে খাইয়েছি, সেবা করেছি। উতাকাতা বলে এটা আমার মনোযোগ আকর্ষণের জন্য ছিল। হুতারু বলে হ্যাঁ, কিন্তু এটা কাজ করেছে। টনবি তাকে অনেক কিছু শিখিয়েছে কিন্তু যথেষ্ট নয়। উতাকাতা বলে ঠিক আছে, ওই পানিতে দাঁড়িয়ে দেখাও। সে পারে না, ডুবে যায়। কিছুদিন পর আমরা দেখি উতাকাতা ঘুমাচ্ছিল। হুতারু তাকে ডাকে। দেখা যায় সে পানিতে দাঁড়াতে শিখছে এবং বলে এখন কি স্টুডেন্ট হতে পারি? উতাকাতা বলে এখনো না। তারপর ওয়াটার স্টাইল দেখায় এবং বলে এটা করতে পারলে এসো। মনে মনে বলে তুমি কোনোদিনই এটা পারবে না। কিছুদিন পর হুতারু এটা শিখে ফেলে। উতাকাতা তাকিয়ে থাকে, কিছু না দেখে চলে যায়। তখন টুনবিকে দেখানো হয়। সে বলে আমি জানতাম তুমি আসবে, আমি চাই তুমি এখানেই থাকো এবং হুতারুকে রক্ষা করো। সে খুব মূল্যবান। আমি বুড়ো হয়ে গেছি, তাকে তোমার হাতে তুলে দিতে চাই। উতাকাতা বলে না, আমি যেখানেই যাই শত্রুরা আমাকে তাড়া করে। মাস্টার স্টুডেন্ট সম্পর্ক বিশ্বাসযোগ্য নয়। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে দেখা যায় তার নিজের মাস্টার তাকে বেঁধে রেখে সিলিং জুৎসু ব্যবহার করছিল। উতাকাতা ভয় পায়। বর্তমানে সে বুঝতে পারে কেউ আসছে। শত্রুরা এগোচ্ছে, ওরা জুৎসুটা বিক্রি করতে চায়। বাবলস আসে, ওরা সতর্ক হয়। উতাকাতা ওখানে বসে আছে। তারা ভাবে সে হয়তো লিভ ভিলেজের। উতাকাতা বলে তোমরা নিশ্চয়ই কেল্লায় হামলা করেছো। তারা আক্রমণ করে। উতাকাতা বাবলস দিয়ে সবাইকে উড়িয়ে দে আর দৌড় দে। শত্রুরা তারা করে। তারা জুৎসু ব্যবহার করে। উতাকাতা এসে আটকে যায়। তখন একটা বিস্ফোরণ হয়। তখন সে ভিলেজে তারা সবাই চলে যায়। কিন্তু একটা সেকেন্ড, সে ভিলেজটা একেবারে নিস্তব্ধ ছিল। তখন নারুটো চিল্লিয়ে বলে কেউ কি আছো এই গ্রামে? লেডি হুতারু চলে এসেছে। তখন নারুটো সেখানে থেকে একটা ঘন্টা বাজিয়ে বলে আগুন লেগেছে। লোকজন বের হয়। একজন চাচা বলে ধন্যবাদ এখানে আসার জন্য, তোমাদের কাজ শেষ। ইয়ামাটো বলে তাহলে ঠিক আছে আমরা যাই। হুতারু অস্বস্তি অনুভব করে। রাতে নারুটো বলে তোমরা এগিয়ে যাও, আমি মনে করি কিছু সমস্যা আছে। তারা হুতারুর দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছিল। নারুটো ব্লিচ দেখতে বের হয় আর এরই সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়।